যেমনি ভাবে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা বেশি, ঠিক তেমন ভাবে শাবান মাস এটা রমজান মাস ব্যতীত যত মাস রয়েছে সমস্ত মাসের তুলনায় সবথেকে বেশি মর্যাদাশীল সম্মানিত মাস হলো শাবান মাস। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে এসেছে, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেন যে রজবের ফজিলত, রজব মাসের ফজিলত সমস্ত মাসের প্রতি এমন যেমন কোরআনের ফজিলত সমস্ত কালামের প্রতি, সমস্ত কিতাবের প্রতি, শাবানের ফজিলত সমস্ত মাসের প্রতি এমন বিশ্বনবী বলেন যেমন আমার ফজিলত সমস্ত নবী রাসূলদের প্রতি। রমজানের ফজিলত সমস্ত মাসের প্রতি এমন যেমন আল্লাহ রাব্বুল আলামিনের ফজিলত সমস্ত মাখলুকের প্রতি। সুবহানাল্লাহ। একথা বলতে গেলে শাবান মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমলের মাস। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমলের মাস হলো এই শাবান মাস। আর এই শাবান মাসে শুধুমাত্র রমজানের জন্য অপেক্ষা করলে চলবে না, বরং কিতাবের মধ্যে এসেছে রমজান আসার পূর্বে নিজেদের জীবনের সমস্ত গুনাহগারকে আল্লাহ তাআলার থেকে মাফ করে নিতে হবে এবং রমজান মাসে ইবাদতের মাধ্যমে, নেক আমলের মাধ্যমে নিজের সম্মান আল্লাহ তাআলার কাছে থেকে বৃদ্ধি করে নিতে হবে। এটা হচ্ছে নিয়ম। কেননা দিন মূলত তিনটি, আজকের দিন, আগামীকালের দিন, গতকালের দিন। গতকাল অতিবাহিত হয়ে গিয়েছে, আফসোস করে কোনো ফায়দা নেই। আমরা আগামীকাল পাবো কি পাবো না এর কোনো গ্যারান্টি আমাদের নেই। একজন ব্যক্তি নামাজ না পড়ুক, রোজা না রাখুক, কিন্তু সে এক বাক্যে মেনে নিতে প্রস্তুত যে তার বিশ্বাসের, তার জীবনের 1 মিনিট পর্যন্ত ভরসা নেই। আমরা কেউ জানি না আমরা আগামীকাল জীবিত থাকতে পারবো কি পারবো না। একজন ব্যক্তি যখন মারা যাবে, মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে, তখন সেও বলতে পারে না যে আমি আগামীকাল পর্যন্ত বেঁচে থাকতে পারবো কি পারবো না। আগামী 10 মিনিট পর্যন্ত আল্লাহ তাআলা আমার হায়াত দিবেন কি দিবেন না। এক কথায় বলতে গেলে আগামীকালের উপর কারো কোনো নিয়ন্ত্রণ নেই, কারো কোনো ভরসা নেই। বাকি থাকলো আজকের দিন। এজন্য আজকের দিনটাকে গনিমত মনে করতে হবে, মহামূল্যবান মনে করতে হবে। ঠিক তদ্রুপ রজব মাস চলে গেছে, ওটা নিয়ে আফসোস করে কোনো ফায়দা নেই। আগামীতে রমজান মাস আমরা পাবো কি পাবো না এর কোনো গ্যারান্টি আজকে আমাদের নেই। বাকি রইল আজকের মাস শাবান মাস। অতএব আমাদের প্রত্যেকের উচিত শাবান মাসে বেশি বেশি ইবাদত বন্দেগী করা। হাদিসের মধ্যে এসেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঘোষণা করেন, ইউতানিম খামসান ক্বাবলা খামসিন শাবাবাকা ক্বাবলা হারামিক ওয়া সিহহাতাকা ক্বাবলা সুকুমিক ওয়া গিনাকা ক্বাবলা ফাকরিক ওয়া ফারাগাকা ক্বাবলা শুগলিক ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক। বিশ্বনবী বলেন যে ইউতানিম খামসান ক্বাবলা খামসিন, তোমরা 5টা জিনিসকে 5টা জিনিসের পূর্বে গনিমত মনে করো। বিশ্বনবী বলেন তোমরা